আচ্ছা, আপনার কাছে কি কোনো পিডিএফ ফাইল রয়েছে যেখানে অনেক লিস্ট রয়েছে বা কোনো ডেটাবেস রয়েছে এবং আপনি চান সেটাকে এক্সেলে তুলতে? আপনি কি এখনো সেই পুরোনো পদ্ধতিতে একের পর এক দেখে, দেখে, লিখে, লিখে সেটাকে এক্সেল ফাইলে রেডি করছেন? আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আমি নিশ্চিত আপনার আর এত খাটতে হবে না। আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পিডিএফ ফাইলকে কিন্তু এক্সেলে ওপেন করতে পারবেন, তারপরে বিভিন্ন রকমের এডিট করতে পারবেন। তাহলে চলুন আমরা সেটাই দেখে নিই কিভাবে এটা করবেন। এর জন্য সবার ফার্স্টে আমরা চলে যাব আমাদের এক্সেলে। এবার এক্সেল থেকে আপনার ধরুন একটা পিডিএফ কে আমার এক্সেলে খুলতে হবে, এর জন্য আমরা চলে যাব প্রথমেই ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে ক্লিক করব। ডেটা ট্যাবে ক্লিক করার পরে একদম ফার্স্ট অপশন আমরা দেখতে পাচ্ছি গেট ডেটা। এখানে আমরা ক্লিক করব। আমরা কি করতে চাই, একটা অন্য জায়গা থেকে ফাইল আনতে চাই, তাই তো? তাহলে আমরা এখানে পেস্ট করব ফ্রম ফাইল। ফ্রম ফাইল আমরা কি ধরনের ফাইল আনতে চাই? পিডিএফ ফাইল। যদি আমরা এক্সএমএল আনতে চাই সেটাও এখানে নিতে পারি, বা অন্য কোনো এক্সেল ফাইল এখানে খুলতে চাই সেটাও খুলতে পারি। তাহলে আমরা পিডিএফটাকে আমরা এক্সেলে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে পিডিএফ ক্লিক করব। পিডিএফ ক্লিক করার সাথে সাথেই আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং আমি এখানে আমাদের কম্পিউটারে কোথায় আমার এক্সেল ফাইলটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। যেমন আমি এম গ্রুপ এই লিস্টটা আমি এক্সেলে ওপেন করতে চাই, তাহলে এই পিডিএফটাকে সিলেক্ট করে দেবো। তারপরে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলেই কিছুক্ষণ লোড নিতে টাইম লাগবে। তোমার পিডিএফটা যত বড় হবে তত কিন্তু এখানে লোড হতেও কিন্তু সেরকম টাইম লাগবে। তাহলে আমাদের কিন্তু লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে তোমরা পেজ সিলেক্ট করবে, কোন কোন পেজকে তোমরা লোড করতে চাও এক্সেলে। সিলেক্ট করার পরে এখানে দেখবে লোড অপশন ক্লিক করবে। কিছুক্ষণ টাইম লাগবে আবার। তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছ পিডিএফটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। এখানে আমাদের ফন্টে ম্যাচ করছে না, তাই এরকম লাগছে। আমরা সিলেক্ট করে আমাদের ফন্ট সিলেক্ট করে দেবো, যে আমি ফন্টে লিখেছি। দেখো আমার কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা এইভাবেই করতে পারবে সহজেই। আর এই টিপসটা জেনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমরা কিন্তু এরকমই কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টিপস শর্টের মাধ্যমে বা ফুল ভিডিওর মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এরকম করিয়ে থাকি। তোমরা যদি এগুলো শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবে না। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এখনো লাইক করোনি ভিডিওটায়, আর জানি তোমরা লাইক করেছো। আর লাইক না করে থাকলে এখনই কিন্তু লাইক বাটনে ক্লিক করে শেয়ারটাও তোমরা করে দিতে পারো, কারণ তোমাদের লাইকেই কিন্তু আমাদের মোটিভেশন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক না করে যাবে না।